আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় খাদ্য অধ্যায়টি নিয়ে আজকে আমরা পুরোপুরি আলোচনা করব। তোমাদের অনেক বেশি পরিমাণে কমেন্ট ছিল যে তাড়াতাড়ি করে আলোচনা করার জন্য, আসলে আমি দিয়েই শেষ করতে পারছি না, তোমরা এত বেশি বলছো। আমিও তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তোমাদের উত্তরগুলো সুন্দর করে লিখতে পারো, গুছানো আকারে লিখতে পারো, যাতে ভুল না হয় সেটা খেয়াল রেখে আমি যথাসাধ্য অধ্যায় নিয়ে প্রতিটা লাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। খাদ্য অধ্যায়টি নিয়েও আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। খাদ্য আমাদের দেহের শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে। খাদ্য কি করে? এটা হলো খাদ্যের কাজ। তো কিছুদিন আগে একজন আমাকে মেসেজ দিয়েছিল যে সুন্দর করে লাইনগুলো দাগ দিয়ে দেওয়ার জন্য এবং স্টার চিহ্ন দিয়ে দেওয়ার জন্য কোনগুলো পরীক্ষা আসবে। খাদ্য কি করে? খাদ্য দেহের শক্তি উৎপাদন করে। এই যে আমরা কাজ করার যে শক্তিটা পাই, এটা কে উৎপন্ন করে? খাদ্য। এবং দেহের ক্ষয়পূরণ, এই যে পানির পিপাসা লাগে, হাড্ডি ক্ষয়ে যাওয়া, বিভিন্ন রকম যে ক্ষয়পূরণ, সেটাও পূরণ করে কে? খাদ্য। বৃদ্ধি সাধন, আমরা যে আস্তে আস্তে বড় হচ্ছে, আমাদের শরীর যে শক্তিশালী হচ্ছে, সেটা করে কে? খাদ্য। রোগ প্রতিরোধ, প্রতিনিয়ত বায়ু থেকে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে ঢুকে, কিন্তু সেটা আমাদের শরীরে কি করতে পারে না? বিস্তার করতে পারে না। এর কারণ খাদ্য বা শক্তির কারণে সেটা আমাদেরকে কি করতে পারে না? কাবু করতে পারে না। আমরা যে সকল খাবার খাই তার সবই কি পুষ্টি সমৃদ্ধ? মানে আমরা প্রতিনিয়ত তোমরা যে খাবারগুলো খাচ্ছ, এগুলো কি আসলেই শরীরের উপকারী? স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তির বয়স, দৈহিক গড়ন, কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। মানে আমাদের শারীরিক বৈশিষ্ট্যের উপর। আমার শরীর যদি অনেক বেশি মোটা হয়, তাহলে কি আমি ফ্যাট বা চর্বি জাতীয় খাবার বেশি খেতে পারবো না। তো আমার শরীর যদি একেবারে পুষ্টিহীনতায় ভুগে, তাহলে আমাকে ওই রকম বাছাই করে করে খাবারগুলো খেতে হবে। তো শরীর এবং বয়সের উপর, যেমন একজন মানুষের অনেক বয়স হয়ে গেছে, সে কি উল্টাপাল্টা সব খাবার খেতে পারবে না। গৃহীত খাদ্য পরিমিত পরিমাণ শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিতি থাকতে হবে। মানে খাদ্যের কিছু ক্যাটাগরি হয়, যেমন বিভিন্ন রকমের খাদ্যকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করা হয়। সেগুলো হলো শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি। মানে এগুলো আছে কিনা সেটা দেখা হয়। অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। খাদ্যের মান, সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। অনেক খাবার দেখবে আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করি, যেটাকে কি বলা হয়? রেফ্রিজারেটর। অথবা অনেক সময় দেখবা আগেরকার মাটির হাঁড়ির ভিতর করে রেখে দিত, যাতে খাবারগুলো ভালো থাকে। একে আছে সুষম খাদ্য। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। সুষম খাদ্য কি? ব্যাখ্যা করো। যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানির উপস্থিতি থাকে, তাই সুষম খাদ্য। তো এখান থেকে সুষম খাদ্য কি সেটা প্রশ্ন আসবে নিশ্চয়ই। তাহলে তোমরা লিখে নিবে যে সুষম খাদ্য কি। প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্য হিসেবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। মানে আমরা প্রতিদিন যেসব খাবার খাই আর কি। এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল থাকতে হয়। তাহলে আমরা প্রতিনিয়ত যেসব খাবার খাই এগুলার মধ্যে দেখো এখানে কিছু বিশেষ আলাদা আলাদা, যেমন ভাত, আলু, রুটি, মাছ, মাংস, দুধ, ডিম, প্যাকেটজাত যে খাবার, পিৎজা যেগুলো ভালো না শরীরের জন্য, পনির, বাটার, ঘি, এগুলো আছে, তেল, এরপরে ফল ফুল, শাকসবজি। এই যে খাবার, এগুলো হলো খাবারের বিভিন্ন প্রকার। আমরা কি সুষম খাদ্য খাই? কাজ: সুষম খাদ্যের তালিকা তৈরি। যা করতে হবে, উপরের চিত্রগুলো পর্যবেক্ষণ করি। সুষম খাদ্যের তালিকায় কি কি খাদ্য থাকতে পারে তা খাদ্য দল অনুযায়ী সাজাই। যেসব খাদ্য থেকে প্রতিদিন নিজে কি খাই তাও চিহ্নিত করি। খাদ্যের দল, যেমন শর্করা, খাদ্যের নাম, নিজে কি খাই সেগুলো আমরা লিখবো। এই ছকটা আমরা পূরণ করব। যেমন শর্করার মধ্যে কি আছে? ভাত, রুটি, এগুলো শর্করা জাতীয় খাদ্য। তো তুমি এগুলো খাও, তুমি এখানে টিক চিহ্ন দিতে পারো, অথবা তুমি এখানে চাইলে লিখতেই পারো যে ভাত, রুটি, তুমি এগুলাই খাও। আমিষ, আমিষের মধ্যে আছে মাছ, ডিম, ডাল, এগুলা তুমি খাও। স্নেহ বা চর্বির মধ্যে আছে, যেটাকে এখানে মেদ বা চর্বি দিয়েছে, তেল, ঘি, সেটাও তুমি খাও। ভিটামিন ও খনিজ লবণের মধ্যে আছে শাক, সবজি এবং ফল, এগুলো তুমি খাও। এখানে কিন্তু এই অংশটা আলাদা, বোঝা গেছে? তো এই যে বক্সটা আছে, এই চার্টটা কোথায় লিখবে? এখানে লিখে পূরণ করবে। আমি চার্টগুলো খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। 4 তালিকা দেখে আমার খাবার সুষম কিনা তা ভেবে বের করি। সুষম না হয়ে থাকলে
কোন খাবার যোগ করলে সুষম হতো তা চিহ্নিত করি। তো এই 4-এর কাজটা তোমরা নিশ্চয় করবে। সারসংক্ষেপ বলেছে, যথাযথ দৈনিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারের শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকা প্রয়োজন। এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে যাতে আমাদের প্রতিদিনের খাবার সুষম হয়। এরপরে আছে সুষম খাদ্যের তালিকা সম্পর্কে আরও কিছু জানি। আমরা 3য় শ্রেণীতে সুষম খাদ্য, খাদ্যদল ও খাদ্যদলের খাদ্যসমূহ আমাদের শরীরে কি কাজে লাগে তা জেনেছি। শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টি চাহিদার ভিন্নতা আছে। শিশুরা ধীরে ধীরে বড় হয়, এদের বাড়ন্ত শরীরের জন্য শরীর গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে এমন খাদ্যের প্রয়োজন। তাই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষ যেমন ডিম, মাছ, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাদ্য বেশি করে রাখতে হবে। তো এগুলার মাধ্যমেই কি হবে, শরীরে পুষ্টি পাবে। নিচে শিশুদের 6 থেকে 12 বছরের জন্য সুষম খাদ্যের তালিকা নমুনা পরিমাপ সহ দেওয়া হলো। যেমন প্রতিদিন তোমরা যেভাবে খাবার খাবে, আসলে এটা কখনোই সম্ভব না। আমাদের দেশের এমন অবস্থা যে এরকম করে মেনটেন করা কোনো নর্মাল ফ্যামিলি যারা আছে, মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অসম্ভব প্রায়। আমরা কোনো রকম ভাত রুটি খেয়ে বেঁচে আছি, এটাই অনেক, আল্লাহর কাছে শুকরিয়া। তো প্রতিদিন রুটি, পরোটা, পাউরুটি সকালে 1টা বা 2টো 150 গ্রামের কাছাকাছি করে খেতে হবে, অথবা ভাত, আলু, নুডলস এগুলা 1 কাপ অথবা 50 গ্রামের সমপরিমাণ খেতে হবে। আমিষের মধ্যে খাবে কি, মাছ অথবা মাংস 1 থেকে 3 টুকরা। ভাই এমন এক অবস্থা ছিল যখন তোমাদের মতো ছিলাম ছোট, তখন 1 টুকরাকে 4 জনে ভাগ করে খেতে হতো, এরকম ছিল। এবং অনেক সময় প্রায় পুরো মাসে তো 2 বার খাওয়াও জুটতো না ওইরকম। পুরো মাসে 5 টুকরা মাছও খাওয়া অসম্ভব ছিল ওইরকম। আর এখানে প্রতিদিন দিয়েছে 1 থেকে 3 টুকরা। ডিম 1টা, আনুমানিক 60 গ্রামের মতো। ডাল 1 থেকে 3 কাপ। দুধ ও দই 1 গ্লাস। খাওয়া সম্ভব? দুধের কেজি যে। তো এখানে দুগ্ধজাতের মধ্যে দিল দুধ ও দই, এরপরে হলো পনির 1 টুকরা। আসলে এইভাবে মেনটেন করা কখনো সম্ভব না, তোমরা এমনি দেখে রাখো। ভিটামিন, খনিজ লবণ, রান্না করা বা কাঁচা সবজি আধা কাপ, 100 গ্রামের কাছাকাছি। মৌসুমি ফলের মধ্যে আম, কলা, আপেল, কমলা ইত্যাদি 1টি করে 100 গ্রামের কাছাকাছি। তেল ও চর্বি, ঘি, মাখন, ভোজ্য তেল 1 টেবিল চামচ, 15 থেকে 20 গ্রাম। তো এইভাবে করে মেনটেন করা আসলে কখনো সম্ভব না, জাস্ট দেখিয়ে রাখলাম তোমাদেরকে। গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশুর বৃদ্ধি হয়, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। গর্ভবতী মায়েদের শরীর গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরে শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দরকার। এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন হয়। এইসব কিছু বিবেচনা করেই সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয়। তো এগুলো আমরা অনেক কিছু দেখলাম এখানে। গর্ভবতী মায়েদের জন্য একরকম, শিশুদের জন্য একরকম, এবং যারা বার্ধক্য বা বৃদ্ধ হয়ে গেছেন তাদের জন্য অন্যরকম। সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণে শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন? কাজ। সুষম খাদ্য গ্রহণে প্রয়োজনীয়তা শনাক্ত করা, যা করতে হবে। পূর্বের পাঠসমূহের ধারণা এবং অভিজ্ঞতার আলোকে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজনীয়তা লেখো। ক্রমিক নাম্বার। সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা ক, খ এবং গ। তো কতে তোমরা লিখতে পারো চাইলে, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য সুষম খাদ্য প্রয়োজন। শরীরে শক্তি উৎপাদন ও কাজ করার ক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্য দরকার। 3, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীর সুস্থ রাখতে সুষম খাদ্য প্রয়োজন। এই যে 3টা আছে, এই 3টা কোথায় লিখবে? এই 3টা বক্সে লিখবে, সুন্দর করে লিখে ফেলবে যাতে উল্টাপাল্টা না হয়। সার সংক্ষেপ। সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো কি নেই, বিকল্প নেই। সুস্থ থাকার জন্য সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণের বয়স, লিঙ্গ এবং কাজের ধরনে আলাদা হতে পারে।
সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি। আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি। প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম, ছোটাছুটি, খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়াই কয়েকদিনের মধ্যে তা ভালো হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে সুষম খাদ্য। খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে সেগুলো হলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে খাদ্য আমাদের দেহের মধ্যে যে কাজ করে: দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও সুরক্ষা প্রদান করে, তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান করে, শরীরবৃত্তীয় কর্মশক্তি প্রদান করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে দেখবে। প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টি ভারসাম্য নষ্ট হয়। একটি খাদ্য উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না অথবা যথাযথ কাজ করে না। এর ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলেও অনেকের পুষ্টিহীনতা দেখা দেয়। আবার কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ মানে কি? স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া, নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। মানে অনেকে যদি অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে ফেলে, কোনো খাবার, নির্দিষ্ট খাবার, যেমন আমরা ভাত বেশি খাই, তাই আমাদের দেশের যে মানুষরা আছে ওদের ভুঁড়িটা একটু বেশি থাকে। প্রতিদিনের খাবার সুষম না হলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে শরীরে রোগের আক্রমণ হতে পারে। প্রতিদিনের খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, সঠিক অনুপাতে ও সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনা রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। 3 আছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। সুস্থ থাকার জন্য শুধু সুষম এবং পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পর পর খাই, দিনে কতবার খাই সেটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই খাবার গ্রহণে কোনো নিয়ম মেনে চলি না। যখন মনে হয় তখন অথবা এক এক দিন এক এক সময় খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। সময় মতো খাদ্য গ্রহণ করার উপকারিতা কি কি? সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব শনাক্তকরণ। যা করতে হবে: সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকে লেখো। আমাদেরকে এখানে দিয়েছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব এবং ক্রমিক নাম্বার ক থেকে উ পর্যন্ত দিয়েছে। আমরা একটু দেখব এখানে কি কি লিখব। যেমন কি কি হতে পারে: শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। 2 লিখতে পারো হজম শক্তি ভালো থাকে। 3 লিখতে পারো শরীরে প্রয়োজনীয় পুষ্টি সঠিকভাবে পাওয়া যায়। 4 লিখতে পারো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। 5 লিখতে পারো দৈনন্দিন কাজ ও পড়াশোনায় মনোযোগ বাড়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে এখানে কোথায় বক্সে লিখে নিবে, প্রতিটা ধাপে আলাদা আলাদা করে লিখে নিবে। সার সংক্ষেপে কি বলেছে: সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময় খাদ্য গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণেও নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানান ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত কি হতে পারে? তোমার পাকস্থলীতে ক্ষত হতে পারে। আমাদের মধ্যে অনেকেই যারা আছে যারা অনেকক্ষণ ধরে খাবার খায় না বা খালি পেটে থাকতে পছন্দ করে, ওদের কিন্তু আলসার বা যে পাকস্থলী যেখানে খাদ্য হজম হয় সেটাতে ক্ষত তৈরি হতে পারে। বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময়ে খাবার খেলে কি হয়? শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। দুপুরের খাবার গ্রহণের ঠিক সময় বেলা 12টা থেকে 1টা। সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরের খাবার মাঝারি পরিমাণ খাওয়া উচিত। রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, রাতের খাবার কখন বললো? সন্ধ্যা 7টার মধ্যে। যদিও আমাদের সমাজে এখন যারা সন্ধ্যা 7টায় ভাত খায় ওদেরকে আনস্মার্ট মানুষ বলে, কিন্তু এটা শরীরের জন্য কখনো উপকারী না।
শরীরের জন্য উপকারী। তুমি যত তাড়াতাড়ি খেতে পারবে। আমরা যখন ছোটবেলায় গ্রামে ছিলাম, আমরা ঠিক মাগরিবের আজান দিয়েছে, আমরা ভাত খেয়ে সবাই অতটুকুতে ঈশার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে গিয়েছে, একেবারে সকালে সবাই উঠেছে। তো তোমাদেরও প্রয়োজন একেবারে সন্ধ্যায় খেয়ে ফেলবে, বাসার বাকিরা খাক বা না খাক। তোমরা যারা পড়ছো এখন, তোমরা বুঝার চেষ্টা করবে যে সন্ধ্যা যত তাড়াতাড়ি খাওয়া যায়। যেমন পাখিরা দেখো, ঠিকই সন্ধ্যার আগে ওরা খাবার খেয়ে ঘরে চলে আসে, সারা রাত ওরা ভালো মতো ঘুম যায়, সকালে অনেক তাড়াতাড়ি ফজরের সাথে সাথে তারা উঠে যায়। তো এটাই আসলে সুন্নাহ এবং এটাই করা উচিত, জীবনের জন্য খুবই ভালো হবে। চেষ্টা করবে। আমি নিজেই পারি না, তাও তোমাদেরকে উপদেশ দিলাম, যতটুকু মানার চেষ্টা করবে। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তা আমরা দেরিতে খেলে অনেকেই মোটা হয়ে যায়। যেমন বেশি রাতে খাবার খেলে তোমার শরীরের ওজন বেড়ে যাবে। কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলেও অন্তত ঘুমানোর ঘন্টা 3 মিনিমাম ঘুম যাওয়ার 3 ঘন্টা আগে খাবার খাবে। কয় ঘন্টা? 3 ঘন্টা। না হলে তোমার পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। রাতে সহজ পাচ্ছ, যেগুলো সহজে হজম হবে। রাতে অনেক ভারী খাওয়ার প্রয়োজন নাই। রাতে সহজ পাচ্ছ খাওয়া ভালো। খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এজন্য প্রতিবেলা খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। সারা দিন গরুর মতো গিলা উচিত না। মিনিমাম একবার খাবার খেলে ভারী খাবার, মানে একেবারে পেট ভরে খেয়েছো বা মোটামুটি চেষ্টা করবে যে আধ পেটা খাওয়ার জন্য। একেবারে গলা পর্যন্ত খাওয়া, এগুলো অভ্যাসগুলো ভালো না। আধ পেটা যদি খাও তাহলে এতে হজম ভালো হবে, পরিপাকতন্ত্র সুস্থ থাকবে ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। নিয়মিত ও অনিয়মিত কাজের তুলনামূলক বিশ্লেষণ যা করতে হবে। 1. সহপাঠীদের সাথে নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব নিয়ে আলোচনা করি। 2. আলোচনা শেষে তুলনামূলক বিশ্লেষণ করে নিচের ছকটি পূরণ করি। নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব, অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। নিয়মিত হলে কি হয়? শরীর সুস্থ থাকে, কার্যক্ষম বা কর্মক্ষম থাকে এবং শরীর কর্মক্ষম হ্রাস পায়। তো আমরা যদি 4টা পূরণ করি, নিয়মিত যদি তুমি খাদ্য খাও তাহলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকবে, হজম শক্তি তোমার ভালো থাকবে, শরীর বৃদ্ধি ও বিকাশ সঠিকভাবে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অনিয়মিত যদি তুমি খাবার খাও, শরীরের কর্মক্ষমতা হ্রাস পাবে, হজমের সমস্যা দেখা দিবে, শরীর দুর্বল হয়ে পড়ে, রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তো এখান থেকে এই উত্তরগুলো সুন্দর করে নিয়ে কোথায় লিখে ফেলবে? এখানে বক্সে লিখে ফেলবে। 4 আমাদেরকে বলেছে খাদ্য সংরক্ষণ, কিভাবে আসলে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সব সময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু খাদ্য গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসই পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়ায় সহজে নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ প্রয়োজন হয়। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। খাদ্য সংরক্ষণের উপায়সমূহ কি কি সেগুলা কাজ। বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় চিহ্নিতকরণ। যা করতে হবে: 1. আমাদের বাড়িতে কি কোনো ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? যদি করা হয় তাহলে কি উপায় সংরক্ষণ করা হয় তা নিচের ছকে লেখো। খাদ্যের নাম: ধান, গম। খাদ্য সংরক্ষণের উপায়: শুকিয়ে কি করা হয়? সংরক্ষণ করা হয়। তো আমরা যদি এই চার্টের বাকি অংশটা দেখি, ধান, গম শুকিয়ে সংরক্ষণ করা হয়। এরপর হলো ডাল, শুকিয়ে বায়ুরোধী পাত্রে রাখা হয়। মাছ লবণ দিয়ে বা শুকিয়ে সংরক্ষণ করে, যেটাকে আমরা শুটকি বলি। ফল শুকিয়ে অথবা ফ্রিজে রাখা হয় বা রেফ্রিজারেটর রাখা হয়। তো এখান থেকে তোমরা সুন্দর করে এগুলা লিখে কোথায়? এই বক্সগুলোতে লিখে ফেলবে। আশা করি বুঝেছো এখান থেকে কিভাবে লিখতে হয়। সার সংক্ষেপ: খাদ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন শুকিয়ে, ফ্রিজে রেখে, লবণ দিয়ে ইত্যাদি। এর ফলে খাদ্য বিষক্রিয়ামুক্ত ও নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি। শুকিয়ে সংরক্ষণ কিভাবে করা হয়? রোদে অথবা ড্রায়ারে। ড্রায়ার মানে হলো যে কি? ড্রায়ার মানে হলো যে
আমরা যে একটা হিটিং মেশিন আছে বর্তমানে, মানে ড্রাই করে, যেটা শুকায় আর কি, শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল। তাহলে কোনগুলোকে শুকিয়ে সংরক্ষণ করা হয় এগুলো এখানে আছে, স্টার চিহ্ন দিয়ে রাখবে নিজের বইয়ে। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বড়ই রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। এছাড়া এগুলোও সংরক্ষণ করা হয়, স্টার চিহ্ন দিয়ে রাখবে। এই ক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণত তাপমাত্রা ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। আগে শুকানো হয়, পরে কি করে সেগুলোকে ঠান্ডা স্থানে রাখা হয়। শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়, যেখানে সাধারণত কি হয় না, বাতাস ঢুকে না। পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কাপড় কি করা হয়, এই যে যেখানে তুমি ধান বা এগুলো সংরক্ষণ করবে সেগুলোকে সুন্দর করে ঢাকনা দিয়ে অথবা মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে। ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ। সাধারণ তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এইসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ লাইনটা। কত থেকে কত ডিগ্রি? 4 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে। -18 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু -18 ডিগ্রি। কমপক্ষে 4 ডিগ্রি হতে হবে, অ্যান্ড নিচে -18 ডিগ্রি হতে হবে। এই তাপমাত্রায় খাদ্য পচনশীল অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি, বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। তা আমাদের এখানে বড় বড় যে আমরা ফ্রিজগুলো দেখি অথবা গুদামগুলো দেখি যেখানে সংরক্ষণ করা হয় ঠান্ডা তাপমাত্রার মাধ্যমে। এরপর হল যে কিউরিং। কোনো খাদ্যকে খাবার লবণ বা দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। কি বলে? কিউরিং। কিউরিং কি? পরীক্ষায় আসতে পারে, খুবই বেশি গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবে। যখন ফ্রিজের প্রচলন ছিল না তখন কিউরিং খাদ্য সংরক্ষণে খুব জনপ্রিয় পদ্ধতি ছিল। এক সময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এই পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল ও সবজি সংরক্ষণ করা যায়। তো কিউরিং পদ্ধতিতে অনেক কিছুই সংরক্ষণ করা যায়। আচার ও জ্যাম, জেলি। যখন কোনো খাদ্যকে, যেমন ফল বা সবজি, সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার এবং মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয়, তখন প্রস্তুতকৃত খাদ্যকে কি বলে? আচার বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আচার কাকে বলে অথবা আচার, জ্যাম, জেলি কিভাবে করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখবে, স্টার চিহ্ন দিয়ে রাখবে, নিজের বই আন্ডারলাইন করে রাখবে। যেমন এগুলোর মধ্যে কি হয়? আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এইসব আচারগুলোই সাধারণত সংরক্ষণ করা হয়। আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার হয়। বিভিন্ন ফল বা ফসলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম, জেলি হিসেবে সংরক্ষণ করা হয়। তো এইগুলো একটু ভালো করে দেখবে। 5 নম্বরে যেটা আছে, বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম, জেলি হিসেবে কি করা হয়? সংরক্ষণ করা হয়। অনেকগুলো আছে আমরা যেগুলো জেলি হিসেবে সংরক্ষণ করি। 5 আছে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। তাহলে আমাদের মৌলিক চাহিদার মধ্যে প্রথম চাহিদা কি? খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? কাজ, খাদ্য সংরক্ষণ গুরুত্ব শনাক্তকরণ। যা করতে হবে, পাশের সহপাঠীদের সাথে খাদ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করে তা ধারণা চিত্রে লেখো। খাদ্য সংরক্ষণের গুরুত্ব, আমরা এখানে গুরুত্বগুলো লিখব। যেমন আমরা 6টা গুরুত্ব এখান থেকে লিখতে পারি। খাদ্য নষ্ট হওয়া রোধ করা যায়, এই লাইনটা তোমরা এখানে লেখার প্রয়োজন নয়, শুধু এই অংশটা লিখলেই হবে। এরপরে হলো যে সারা বছর খাদ্য পাওয়া যায়, এর কারণে খাদ্যের অপচয় কম হয় বা অপচয় কমে, খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে, এটাও এখানে লিখতে পারো। দুর্ভিক্ষ বা অভাবের সময় কাজে আসে, দুর্ভিক্ষ বা অভাবের সময় কাজে আসে, অর্থ সাশ্রয় হয়, এটাও সেখানে লিখতে পারো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা সুন্দর করে 6 জায়গায় এখানে লিখে ফেলবে। এরপরে আছে সারসংক্ষেপ। খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক, প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও
এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। তো এখান থেকে এটা একটু জেনে নিবে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারের পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছর চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। তো এখান থেকে তোমরা সুন্দর করে এই পড়াগুলো পড়ে নিবে। প্রথম 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। একে, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? এখানে নিচের কোনটা শর্করা জাতীয় খাদ্য? তো আমরা জানি আলু একটি শর্করা জাতীয় খাদ্য। আলু, ভাত এগুলো কি শর্করা জাতীয়। পাশের চিত্রের ফল ফুল নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? এই ফলগুলোর মধ্যে সাধারণত এই কাঁচা ফলে সাধারণত কি থাকে? ভিটামিন সি থাকে। ঘতে কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য। কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য কিভাবে সংরক্ষণ করা হয়? লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। ঘতে আছে অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি হতে পারে? সবসময় কি স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। এরপরে 2 আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? আমরা যদি এটার উত্তর দেখি, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? আমিষ জাতীয় খাদ্য শরীর গঠন, ক্ষয়পূরণ এবং শরীরের বৃদ্ধি ও শক্তি বজায় রাখতে প্রয়োজন। তো এখান থেকে এটা আনসারটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে আছে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এটা সুন্দর করে লিখতে পারো। গতে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? কারণ শরীরের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। শুধু আমিষ ও তেল খেলেই সব ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায় না। 3 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। আগে আমি তোমাদের এগুলার উত্তর ছোট আকারে দিব, এরপরে বড় থেকে দিব যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। তো বর্ণনামূলকে যদি দেখো, খাদ্য সংরক্ষণ কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ কেন? খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করে দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখার পদ্ধতিকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ এতে খাদ্যের অপচয় কমে, সারা বছর খাদ্য পাওয়া যায়, পুষ্টিগুণ বজায় থাকে এবং দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময় কাজে আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে সেম প্রশ্নের আমরা যদি বড় থেকে উত্তরটা দেখি, সেম দেখো, খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণ গুরুত্ব কেন লেখো। খাদ্যকে নষ্ট হওয়া, পচন বা জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে দীর্ঘ সময় ব্যবহারযোগ্য রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্যের গুণগত মান ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ আমাদের দৈনন্দিন জীবনে সব খাদ্য সব সময় পাওয়া যায় না। আমাদের খাদ্য মৌসুমী হওয়ায় নির্দিষ্ট সময়ে উৎপন্ন হয়। এই সব খাদ্য সংরক্ষণ করলে সারা বছর ব্যবহার করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্যের অপচয় কমে, দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময় মানুষের চাহিদা পূরণ করা যায়। এছাড়া সংরক্ষিত খাদ্য দীর্ঘদিন ভালো থাকায় অর্থ সাশ্রয় হয় এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এর পরবর্তীতে 2 নম্বরে আমরা দেখেছি নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। আমরা যদি এখান থেকে দেখি, নিয়মিত খাদ্য গ্রহণ শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়, হজম শক্তি ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহ ও মন সুস্থ রাখে। নিয়মিত খাদ্য গ্রহণ, সেম প্রশ্নের আমরা বড় করে উত্তরটা দিচ্ছি যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। নিয়মিত খাদ্য গ্রহণ মানুষের সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী খাদ্য গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় শক্তি পায় এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ঘটে। নিয়মিত খাদ্য গ্রহণ হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। এছাড়া নিয়মিত খাদ্য গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কর্মক্ষমতা বাড়ে এবং মন প্রফুল্ল থাকে। অনিয়মিত খাদ্য গ্রহণের কারণে দুর্বলতা, পুষ্টিহীনতা ও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে নিয়মিত খাদ্য গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। তো এখান থেকে তোমরা এই উত্তরটাও 2 লিখতে পারবে। 3 বলেছে কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়। আমরা ছোট থেকে উত্তরটা আগে দেখিনি। মৌসুমী শাকসবজি, দেশি ফল, ডাল, ডিম,
ভাত ও ছোট মাছ ব্যবহার করে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। এখানে কি দিয়েছে দেখো, কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা সম্ভব যদি আমরা সঠিক পরিকল্পনা করি। মৌসুমী শাকসবজি ও দেশীয় ফল মূল কম দামে পাওয়া যায় এবং এতে প্রচুর পুষ্টি থাকে। ভাত, ডাল, শাকসবজি, ডিম, ছোট মাছ ও দুধ সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান, যা তুলনামূলকভাবে কম খরচে সংরক্ষণ করা যায়। এছাড়াও প্রয়োজনীয় ও ভাজা পোড়া খাবার পরিহার করে ঘরে রান্না করা খাবার খেলে খরচ কমে এবং পুষ্টিও বজায় থাকে। এভাবে স্থানীয় ও সহজলভ্য খাদ্য ব্যবহার করে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। তো এখান থেকে তোমরা সুন্দর করে আনসারটা লিখে ফেলতে পারবে।